বিজ্ঞান দ্বিতীয় পত্র, দশম অধ্যায়, বাংলাদেশের সামাজিক উন্নয়ন, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ হল অবকাঠামোগত উন্নয়ন। নিচের কোনটি সামাজিক উন্নয়ন নির্দেশ করে? শিক্ষার হার বৃদ্ধি। বিংশ শতকের কোন দশক থেকে উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়? 60-এর দশক থেকে। সামাজিক উন্নয়ন কোনটিকে নির্দেশ করে? সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনকে। সামাজিক উন্নয়নের জন্য দেশের কোন উন্নয়ন সাধন প্রয়োজন? শিল্পের। কোন সময় থেকে সামাজিক উন্নয়ন প্রত্যয়টি ব্যবহৃত হতে থাকে? 60-এর দশকের শুরু থেকে। সামাজিক উন্নয়ন নির্দেশ করে কোনটি? উত্তর, নারী পুরুষের মধ্যে অসমতা। বর্তমান যুগকে কিরকম যুগ বলে অভিহিত করা হয়? তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশ্ব ব্যবস্থা আজ কিরকম গতিশীল হচ্ছে? কিসের উপর সামাজিক উন্নয়ন নির্ভরশীল? অর্থনীতির উপর। কোনটি সর্বদাই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে? যুব সমাজ। কোনটি বিমূর্ত বিষয়? সামাজিক উন্নয়ন। শিল্পায়নের সাথে গভীর সম্পর্ক রয়েছে নগরায়নের। বাংলাদেশের সামাজিক উন্নয়নের ফলেই অনেক হ্রাস পেয়েছে বেকার সমস্যা। সামাজিক উন্নয়ন বলতে বোঝায় সামাজিক উন্নয়ন, সামাজিক কাঠামোগত রূপান্তর এবং সামাজিক উন্নয়ন প্রাতিষ্ঠানিক মূল্যবোধগত পরিবর্তন। সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় সামাজিক উন্নয়ন একটি সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক উন্নয়ন প্রাতিষ্ঠানিক মূল্যবোধগত পরিবর্তন। টেকসই উন্নয়ন বলতে সাধারণত বোঝায় সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের সরকারি সংস্থা দারিদ্র্য বিমোচনের জন্য প্রকল্প গ্রহণ করে। পল্লী উন্নয়ন প্রকল্প 5, পল্লী উন্নয়ন প্রকল্প 9। নিচের উদ্দীপকটি পড়ো। 724 ও 725 নং প্রশ্নের উত্তর দাও। কৃষি বিশ্ববিদ্যালয়ে একমাত্র সময়কার ছাত্র এবং বর্তমানে কৃষি বিজ্ঞানী জনাব শাহজাহান খান তার নিজ এলাকার কৃষকদের মাঝে নতুন চাষাবাদ পদ্ধতির প্রচলন করেছিলেন। কৃষকদের মধ্যে বিনামূল্যে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে তাদের উৎপাদন বৃদ্ধি করেছিলেন। শাহজাহান খানের এলাকার বর্তমান সামগ্রিক চিত্র অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। উদ্দীপকে কৃষিবিদ শাহজাহান খান বাংলাদেশের সামাজিক উন্নয়নের জন্য যে বিষয়ে উন্নয়ন ঘটাতে চেয়েছেন সেটি কি? সেটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন। শাহজাহান খানের কর্মকাণ্ডের যৌক্তিকতা হল সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নয়ন সম্ভব। V8 কি? একটি কর্মসূচি। কোন সংস্থার মাধ্যমে নিঃস্বার্থভাবে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করা হয়? স্বেচ্ছাসেবী। রাশিয়াতে নিবন্ধনকৃত বেসরকারি সংস্থা কত? 4 লাখ। সরকারি মালিকানাধীন অর্থ ব্যবস্থাপনায় পরিচালিত হয় শিল্প, কলকারখানা, ব্যাংক ও বিমা। দেশের অবকাঠামো উন্নয়নের ফলে উন্নয়ন সাধিত হয় শিল্পে, কৃষিতে, ব্যবসা বাণিজ্যে। DRDB কখন গঠিত হয়? সঠিক উত্তর 1982 সালে। নিচের কোনটি সরকারি সংস্থা? বার্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আখতার হামিদ খান। রণীদের এলাকাটি বন্যা কবলিত। প্রতি বছর তাদের এলাকায় বন্যা দেখা দেয়। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য সহযোগিতায় উদ্দেশ্যে সাদিয়া ও তার বন্ধুরা মিলে একটি সংগঠন গড়ে তুলেছে। সাদিয়ার সংগঠনটি কোন সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর, কুমিল্লা সমবায় সমিতি। বার্ড এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে? উত্তর, 1974 সালে। সরকারি সংস্থার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ জনগণের কাছে দায়বদ্ধতা। সমবায়ের মূলনীতি কী? সমবায়ের মূলনীতি হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। 1952 সালে সরকার ভিলেজ এইড প্রোগ্রামের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণ করে। কেন? সঠিক উত্তর, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য। নিচের কোনটি সরকারি সংস্থা? উত্তর, বার্ড। কত সালে স্বনির্ভর আন্দোলন হয়? 1975 সালে। কোন দেশ একটি উন্নয়নশীল দেশ? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সরকার কত সালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ করে? 1974 সালে। সমবায় আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কারণ ছিল সামাজিক উন্নয়ন, শোষণমুক্ত সমাজ গঠনে এবং এলাকা উন্নয়ন প্রকল্প। বাংলাদেশকে বিশ্ব খাদ্য কর্মসূচিতে সাহায্য প্রদান করে কানাডা ও যুক্তরাষ্ট্র। সরকার কাঠামো কিভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে? গ্রামীণ রাস্তাঘাটের, পুল কালভার্টের, হাসপাতালের উন্নয়নে ভূমিকা রাখে। কুটির শিল্পের উন্নয়নের ফলাফল হিসেবে চিহ্নিত করা যায় কৃষি উন্নয়নের বৈদেশিক মুদ্রা অর্জনে। যুব উন্নয়নে
সরকারি সংস্থার কর্মসূচিগুলোর উদ্দেশ্য হল নেতৃত্বের বিকাশ, বেকার সমস্যা দূরীকরণ ও পরিবেশ উন্নয়ন। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 749 নং প্রশ্নের উত্তর দাও। নাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখল গ্রামীণ দুস্থ ও মহিলা শ্রমিকেরা এলাকার রাস্তাঘাট মেরামত ও নদীনালা পুনর্খননের কাজে করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসেবে টাকার পরিবর্তে 20 কেজি করে গম দেওয়া হলো। উদ্দীপকের নাইমের গ্রামের কার্যক্রমটি কোন কর্মসূচিকে নির্দেশ করে? উত্তর, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। নিচের উদ্দীপকটি পড়ো। 750 ও 751 নং প্রশ্নের উত্তর দাও। টিটো তার গ্রামের অসহায় দুস্থ বয়স্ক জনগোষ্ঠীর সাহায্য করার জন্য হ্যান্ডস ফর দ্য ওল্ড নামে একটি সংস্থা গড়ে তোলে। সম্প্রতি এটি সরকারের এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সংস্থায় চাঁদা প্রদান করে থাকে। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়মিত মাসিক ভাতা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে আর্থিক সাহায্য প্রদান করে। হ্যান্ডস ফর দ্য ওল্ড কোন ধরনের সংস্থা? এটা হচ্ছে জাতীয় বেসরকারি সংস্থা। উক্ত সংস্থা ওই গ্রামের সামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখতে পারে তা হল স্বাস্থ্যসেবা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও মাতৃ ও শিশু কল্যাণ। নিচের কোনটি বেসরকারি সংস্থা? উত্তর, ব্র্যাক। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান। আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয়ু অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া। উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসরকারি স্কুলের মাধ্যমে কত ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করছে? 40 লক্ষ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কারে ভূষিত হয় কত সালে? উত্তর, 2006 সালে। ব্র্যাক কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ডক্টর ফজলে হাসান আবেদ। সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের মডেল উন্নত বিশ্বের কোন দেশে সমাদৃত হয়েছে? ফ্রান্সে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? 2006 সালে। কত সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। ব্র্যাকের প্রধান কার্যক্রম কোনটি? ভূমিহীনদের ঋণ দেওয়া। ব্র্যাকের কত হাজার স্কুলে দরিদ্র শিশুরা লেখাপড়া করছে? প্রায় 30,000 স্কুলে। বিশ্ব আয়তনে ক্ষুদ্র দেশ কোনটি? বাংলাদেশ। জনসংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হলে কোনটি কাজ করা খুবই কঠিন? উত্তর, সামাজিক উন্নয়ন। 2001 সালে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত ছিল? 1.47%। 2011 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? উত্তর, 1.37%। কোনটি দেশের সামাজিক উন্নয়নের পূর্বশর্ত? উত্তর, অবকাঠামো উন্নয়ন। সমাজে পুরুষের পাশাপাশি কাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ? উত্তর, নারীর। বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে পূর্বে কোনো একক ক্ষমতা ছিল না। কার? নারীর। কোন উন্নয়নের সুবিধা পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে? উত্তর, টেকসই। বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত পরিবার পরিকল্পনা কর্মসূচি বিশ্লেষণে যে রূপটি পাওয়া যায় সেটি হচ্ছে শিশু স্বাস্থ্য রক্ষা ও পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করা। গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে সেবা খাতে, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে, ব্যবসা বাণিজ্য খাতে। 1991 সালে আশার কার্যক্রমের পরিবর্তনের পর আশার মূল কার্যক্রম হয় ঋণ সহায়তা, শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টি। বেসরকারি সংস্থাসমূহ যার মাধ্যমে কৃষির উন্নয়নে সহায়তা করে, উন্নীত বীজ দিয়ে আর্থিক সহায়তা করে এবং কৃষি উপকরণের মাধ্যমে। উদ্দীপকটি পড়ো। 777 নং প্রশ্ন উত্তর দাও। স্বপ্না তার গ্রামের একটি প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে সেলাই মেশিন ক্রয় করে সে তার সন্তানদের এখন ওই প্রতিষ্ঠান পরিচালিত একটি বিদ্যালয়ে পড়াচ্ছে। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য কী? এরা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে এবং এরা নগর ও গ্রামীণ উন্নয়নে কাজ করে। নিচের উদ্দীপকটি পড়ো। 778 ও 779 নং প্রশ্ন উত্তর দাও। রানুদের গ্রামে হাতেখড়ি নামে একটি বেসরকারি সংস্থা কাজ করে। রানু এই সংস্থা থেকে সেলাই প্রশিক্ষণ নেয়। অতঃপর তাদের আর্থিক সহায়তার একটি সেলাই মেশিন কিনে কাপড় সেলাই করে সময় মতো তার টাকাও ফেরত দিয়েছে। বর্তমানে সে স্বাবলম্বী, পরিবার ও সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। উদ্দীপকে বর্ণিত আর্থিক সহায়তা কোন ধরনের কার্যক্রম? উত্তর, ক্ষুদ্র ঋণ। হাতেখড়ি নামক সংগঠন রানুদের গ্রামে দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে এবং নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। নিচের উদ্দীপকটি পড়ো। 780 এবং 781 নং প্রশ্ন দাও। মাইশার বাবা একটি বেসরকারি সংস্থা চাকরি করে যেটি 1976 সালে এদেশে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের জোবরা গ্রামে। দেশে সংস্থাটি গ্রামীণ ভূমিহীন মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে। মাইশার বাবা কোন বেসরকারি সংস্থায় কাজ করে? গ্রামীণ ব্যাংক। উক্ত সংস্থাটি এর কার্যক্রম পরিচালনা করে থাকে সঞ্চয় গ্রহণ ও ঋণদান, নারীর ক্ষমতায়ন। সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সমন্বয়ের গুরুত্ব। টার্গেট গ্রুপ পদ্ধতি কী? টার্গেট গ্রুপ পদ্ধতি দারিদ্র্য বিমোচনের কার্যক্রম। কোন কারণে সরকারি অর্থ বরাদ্দে বিলম্ব সম্পাদিত হয়? উত্তর, প্রশাসনিক জটিলতায়। কোনটি বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড? উত্তর, কৃষি। দেশের জাতীয় আয় কৃষি থেকে কত শতাংশ পাওয়া যায়? উত্তর, 50%-এর বেশি। সামাজিক
উন্নয়নের জন্য দেশের কোন উন্নয়ন সাধন প্রয়োজন? উত্তর, শিল্পের উন্নয়ন প্রয়োজন। সরকারি বেসরকারি সংস্থার সমন্বয় সাধনে যৌক্তিকতা বিশ্লেষণে পরিলক্ষিত হয়। বস্তুত্ববাদ নিশ্চিত করা, নির্ভরশীলতা কমিয়ে দেয়, নতুন কর্ম প্রক্রিয়া তৈরি করে। গ্রামীণ উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করে, অধিক কর্মসংস্থান সৃষ্টি করে ও সুষ্ঠু ও বাস্তবধর্মী ভূমিসত্ত্ব ব্যবস্থার মাধ্যমে। সরকার মহিলা বিষয়ক প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষায়, স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনায় সরকারি সংস্থা সমাজে পরিবেশ সংরক্ষণমূলক কাজ সম্পাদন করে। ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে না, এটা ভুল, বৃক্ষরোপণ করে এবং বনভূমি উজাড় রোধ করে। অর্থাৎ 2 ও 3। সরকারের পাশাপাশি ক্ষুদ্র শিল্পের উন্নয়নে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে আর্থিক প্রতিষ্ঠান ও কারিগরি প্রতিষ্ঠান। ক্ষুদ্র শিল্পের উন্নয়নের ফলে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ত্বরান্বিত হবে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন। টেকসই উন্নয়ন বলতে সাধারণত বোঝায় সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন। নিচের উদ্দীপকটি পড়ো। 794 ও 95 নং প্রশ্ন উত্তর দাও। সুমনা একটি সংস্থা থেকে ঋণ নিয়ে গরু, হাঁস, মুরগি কিনে ব্যবসা শুরু করে। এর মাধ্যমে সে তার পরিবারের অভাব দূর করতে সমর্থ হয়। তার এই প্রয়াস অন্যান্য নারীদের স্বনির্ভরতা বা স্বনির্ভর হতে উৎসাহিত করে। উদ্দীপকের বর্ণনা লক্ষ্য করা যায় সরকারি সংস্থার ভূমিকা, বেসরকারি সংস্থার ভূমিকা, বৈদেশিক ঋণের ভূমিকা। সুমনার বর্তমান অবস্থা। সুমনের বর্তমান অবস্থা নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করবে, দারিদ্র্য হ্রাস করবে। নিচের উদ্দীপকটি পড়ো। 796 ও 97 নং প্রশ্ন উত্তর দাও। মেজর আব্দুল মান্নান অনেক দিন পর নিজ এলাকায় গ্রামের বাড়িতে আসলেন। তিনি লক্ষ্য করলেন কাজ করতে সক্ষম অনেকেই কাজের অভাবে অলস্য সময় কাটাচ্ছে। তিনি এলাকার এসব লোকদের একটি তালিকা তৈরি করে শহরে নিয়ে চাকরি প্রদান করেন। এতে তার এলাকার ব্যাপক উন্নতি সাধিত হয়। উদ্দীপকে মেজর অবতীর্ণ আব্দুল মান্নান সামাজিক উন্নয়নে যা করেছেন তাকে কি বলা যায়? তাকে বলা যায় বেকারত্ব হ্রাস। মেজর অবতীর্ণ আব্দুল মান্নানের কার্যক্রমের উদ্দেশ্য হল সামাজিক উন্নয়ন এবং বেকারত্ব হ্রাস।